দমদমের ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে দমদম বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী শিক্ষিকা সুস্মিতা বিশ্বাসের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়। সেদিনের পথসভায় প্রচুর লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সেদিনের পথসভায় নারী সম্মান থেকে স্বাস্থ্য শিক্ষা থেকে কর্মসংস্থান ও বাংলাতে দুর্নীতি চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের কথা তুলে ধরেনও বিষয়ে বক্তব্য রাখেন জাতীয় কংগ্রেস নেতৃবৃন্দ। দমদম বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী সুস্মিতা বিশ্বাসকে হাত চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করলে জাতীয় কংগ্রেস যে 5টি প্রতিশ্রুতি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। মহিলার জন্য 2000 টাকা সহায়তা, দুর্গা সম্মান, বিধান, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার আলো, যুব সম্মান ও কৃষক সম্মান, এই প্রতিশ্রুতিগুলি তুলে ধরেন। এই পথসভার আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমের পর্দায়। সভা নিশ্চয়ই আমরা বার্তা দিতে চেয়েছি মানুষের কাছে, মানুষ যাতে আমাদের হাত ভরে আশীর্বাদ করে, আমাদের যাতে সকাল সকাল গিয়ে আমাদের বোতাম, হাত চিহ্নের বোতামটা টিপে আমাকে ভোট দিয়ে যাতে নির্বাচিত করে। জনগণের প্রতি এইটাই বার্তা, কোনো প্ররোচনায় যেন জনগণ পা না দেয়, কোনো ঝামেলায় যেন তাদের নিজেকে না জড়ায়। তারা শান্তিপ্রিয়ভাবে তারা বুথে যাবে, বুথে গিয়ে তাদের ভোটটাকে কাজ করবে, করে আমার মনে হয় যে যার জায়গায় আবার ফেরত চলে আসা উচিত। কোনো বুথ জ্যাম না, বুথের সামনে ভিড় না, কোনো রকম কারোর সাথে কোনো বচসা না, কোনো প্ররোচনায় পাওয়া দেওয়া চলবে না। সাধারণ জনগণেরকে এটাই আমার বার্তা। প্রচার করছে বলুন, করে দেবে, পেয়েছেন? 2 কোটি করে বছরে চাকরি দিবে বলেছিল, পেয়েছেন? কংগ্রেস তেলেঙ্গানায়, কর্ণাটকে যেসব জায়গায় বলেছিল মেয়েদের যাতায়াত ভাড়া ফ্রি, মেয়েদেরকে 2000 টাকা করে দেওয়া হবে, সেগুলো সব পাচ্ছে অন্যান্য স্টেটে। কংগ্রেস যে স্টেটে আছে সেই স্টেটে যেইগুলো বলা হয়েছিল, যেই সমস্ত আমরা পণ করেছিলাম, আমাদের যে প্রতিজ্ঞা করেছিলাম, আমরা 4টে 5টে ওত নিয়েছিলাম, ওত নেওয়ার সময় বলেছিলাম যে আমরা এই প্রকল্পগুলো চালু করব। বিভিন্ন ছেলেদের জন্য ভোকেশনাল কোর্স, মেয়েদের যাতায়াতের খরচা ফ্রি, মেয়েরা যাতে মাসিক 2000 টাকা করে পায়, এবং বিভিন্ন রকমভাবে 10 লাখ টাকা করে বিমা, 10 লাখ টাকা করে স্বাস্থ্য বিমা, বিভিন্ন রকম প্রকল্প চালু করেছিল। 200 ইউনিট বিজলি ফ্রি, সমস্ত রকম উন্নয়নের আশ্বাস বাংলার মুখেও দিয়েছে। এবং বাংলার মানুষ যদি আমাদেরকে আনে, জাতীয় কংগ্রেসকে আনে, তবে অবশ্যই এই সুযোগ সুবিধাগুলো বাংলার মানুষ পাবে।